ইরশাদ করেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যার বাংলা অর্থ হলো যে আমার রসুলের গুণগান করা, রসুলের গণভজন করা, রসুলের গুণকীর্তন করা, ওটা আমি আল্লাহরই করা। তাই আল্লাহ পাকের গুণগানের এটা একটা মাহফিল, যেহেতু আল্লাহ এবং রসুলের প্রশংসা হচ্ছে নাকি। আর তার পরে পরে আমার আল্লাহ পাক ইরশাদ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে আমি আল্লাহর তরফ থেকে নিশ্চয় তোমাদের মাঝে একটা নূর পাঠালাম, আর তার সঙ্গে একটা নুরানি কিতাব। এই মাসটাতে দুটা নূরের মধ্যে একটা নূর আগমন আমার আল্লাহ ঘটিয়েছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। আর আল্লাহ পাক উনাকে লক্ষ্য করে ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হাবিব তোমাকে আলো করে পাঠিয়েছি, তার সঙ্গে আমি তোমাকে শুধু নবী করেই যে পাঠিয়েছি তা নয়, নবীর সঙ্গে আমি একটা বড় টাইটেল দিয়ে পাঠিয়েছি, সেটা হলো দয়া। তা আপনাকে আমি নবী করেই পাঠাই নাই, পাঠিয়েছি প্রতিটা জিনিসের জন্য রহমত স্বরূপ। আমরা সবাই আলেম সমাজের মানুষ বলি রহমত 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 বলি না, কিন্তু রহমতের বাংলা অর্থ হলো দয়া। রহমতের বাংলা অর্থ হলো দয়া। তো দয়ার নবী দুনিয়াতে এসেছেন, তো দয়ার নবীর কারণে আল্লাহ যত মানুষের আরজি সব গোলাকে আল্লাহ পুরা করেছে। এই মাসটার জন্যই সারা দুনিয়ার সমস্ত মানব দানব জিন পরী হুর গেলেমান ফারিস্তা পারিন্দা জান্নাত সব জিনিস এই আগমনের দিকে, যে নবী পাক এই মাসে আসবে এই দিকে সকলে আগ্রহী হয়েছিল, সবাই মুখ চেয়েছিল যে আল্লাহ তোমার নবীকে দুনিয়াতে পাঠাও, মানুষ যে অন্ধকারে এখন ডুবে আছে, মানুষ অন্ধকার থেকে আলো পেয়ে যাবে। তোমার নবীকে পাঠাও, যত দুনিয়ার মধ্যে ব্যভিচারী আছে সবগুলাকে দূরভূত হয়ে যাবে। তোমার নবীকে পাঠাও, গোটা মক্কা সরজমিনের মধ্যে যে অভাব ছিল সেই অভাবগুলোকে আল্লাহ দূরভূত করে দিবে। এই নবীর মাহফিল এই মাসে, আপনারা যেহেতু আমার পূর্বে হযরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা আল কাদরি সাহেবের জবান থেকে বক্তব্য শুনছিলেন, জীবনী শুনছিলেন, কত দূর শুনেছেন ভুলে গেলেন? এত তাড়াতাড়ি? হ্যাঁ, হায় হায় হায়। আমি গজল বলবো না আজকে বেশি, তবে আমাকে বাড়িওয়ালা বলে দিয়েছে যে হুজুর যা হবে হোক দুখান গজল শোনাইয়েন, যা হবে হোক দুখানা গজল শোনাইয়েন। তা আমি দেখলাম যে তো শিউড়ার মানুষরা বলবে যে গজলই খালি গাইছে, তবে এমন গজল গাইব যে গোটা এই নলহাটির আন্দারে যাতে কোনো বক্তার মুখে না শুনতে পাওয়া গেছে, এমন গজল বলবো।
আর আশা করছি শুনতেও পাবেন না, সেটা একমাত্র কারি গিয়াসউদ্দিন সাহেবের মুখ থেকেই শুনবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না। তো শুনলে শুধু হবে না, সাথেও বলতে হবে, ঠিক আছে? যাই হোক, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, তোমাকে আমি রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। তাই এই রহমতের নবী দুনিয়াতে এসেছেন, তার নবী পাক যেহেতু রহমত হয়ে এসেছেন, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দয়াতে সারা দুনিয়াতে রহমতের পানি বর্ষণ হয়ে গেছে, সারা দুনিয়াতে। তো ওই পানিতেই বুঝলেন এমন একটা মহিলা যিনি আমার নবী মুস্তাফাকে দুগ্ধ পান করালছিলেন। সবাই মিলে বলেন কে? এমন একটা মহিলা যিনি আমার নবীকে দুগ্ধ পান করাইছেন। সেই মহিলা চভাং চভাং করে বুঝলেন পানিতে হাঁটতে 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 হযরতে আমিনার ঘরে পৌঁছে গেলেন। আমেনা, আমেনা ডাক দিছে, ইস তোমার ঘরে শুনলাম নাকি রহমতের নবী চলে এসেছে। আমেনা, আমাকে একটু দেখাও না, আমি দেখব। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা দিলেন। এত চেহারা, হযরত আমিনা বলছেন যে আমার নবীর চেহারাতে মুলকে শামের দেওয়াল পর্যন্ত চমকাছে। মুলকে শামের দেওয়াল পর্যন্ত চমকিছে। শুধু তাই নয়, সারা দুনিয়াটা নবীর চেহারাতে আলোকিত হয়ে গেছে। এ দেখেন আজও অবধি এই আলো জারি আছে, কিয়ামতের আগে পর্যন্ত জারি থাকবে। তা আমিনাকে বলছে যে বোন, তোমার তো সন্তানের চেহারা দেখে তো খুব পাগল পারা। আপনারা হাসছেন কেন? আপনারা হাসছেন কেন? কেন হাসছেন কেন? আপনারা মাহফিলে হাসতে হয়? আশ্চর্য ব্যাপার। মসজিদে নামাজ পড়তে গিয়ে কোনোদিন হাসতে নাই, মাহফিলে বসে হাসতে নাই, এগুলা খারাপ। আল্লাহর নবী বরদাস্ত করবেন না। ওই দূরে হেসে আসেন গা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মা আমিনার কোল থেকে যিনি চবাং চবাং করে হাঁটতে হাঁটতে আসলেন বাড়িতে, ওনার কোলে বুঝলেন আসলেন, মানে উনি কোলে নিলেন। তো উনি কোলে যখন নিলেন, তো নেওয়ার পরে নবীর চেহারাকে দেখে আর ভুলতে পারে না। মনে মনে ভাবছেন যে আমি তো নিলাম, কিন্তু ইয়া ছেড়ে দিয়ে আমি যাব কি করে। তা আমিনাকে জিজ্ঞাসা করছে যে বোন আমিনা, একটা কথা বলছিলাম কি, যে নবী আসলো, সারা দুনিয়া আলোকিত হইলো, তো তোমার সেবা সদন করার জন্য কে কে আসলো আর কি কি হইলো? এবার যে একটা গজল আছে, গজলটা বলতেই হবে, এও নতুন গজল। তাই আপনাদেরকেও আমার সঙ্গে দোহরাইতে হবে কি, আর দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। সবাই মিলা বলেন, আপনারাও বলবেন কি, আরে উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে
পেয়ে নবীর দু চরণ। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন, তাই নবী পাকের আগমনের জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিশানা বানায়াছেন। বলে আমিনা গো, তোমার ঘরের মধ্যে যে আমার রহমতের নবী এসেছে, এর জন্য নিশানা আমার আল্লাহ কি পাঠাইছে। হযরত আমিনা বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনখানা নিশানা পাঠাইছেন। একখানা নিশানা আমার বাড়ির ছাদের উপরে, অপরখানা নিশানা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একখানা নিশানা হলো বাইতুল মুকাদ্দাসের উপরে। ঠিক আছে, বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে হযরতে জিবরিল আমিন জিজ্ঞাসা করেছিলেন, বলে আল্লাহ গো, দুনিয়ার মধ্যে তুমি এইরকম ভাবে নিশানা অন্যান্য পয়গম্বরের জন্য দাওনি, আদম নবীকে পাঠাইছো, আদম নবীর জন্য নিশানা দিলা না। তুমি মুসা নবীকে পাঠাইলা, মুসা নবীর জন্য কোনো নিশানা দিলা না। তুমি হযরতে ঈসা নবীকে পাঠাইলা, ঈসা নবীর জন্য তুমি নিশানা দিলা না। আল্লাহ তুমি এটার জন্য কেন নিশানা দিলে বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো রে জিবরিল, আমি দুনিয়ার মধ্যে আদম নবীকে পাঠাইছি, আমার দুনিয়া সাজানো হয়নি। আমি মুসা নবীকে পাঠাইছি, দুনিয়া সাজানো হয়নি। আমি ঈসা নবীকে পাঠাইছি, দুনিয়া আমার সাজানো হয়নি। আমি এই রকম ভাবে মাতান্তরে 1,24,000 মাতান্তরে 2,23,900, আল্লাহু আকবার, 23,999টা আপনার পাঠাইছি, দুনিয়া আমার সাজা হয়নি। আমার ঈসা নবীকে পাঠানোর পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যা যা পাঠানোর প্রয়োজন ছিল সবগুলাকে আমি পাঠাইয়া আমার রহমতের নবীকে পাঠাইছি। এই জন্য আমি নিশানা পাঠালাম। এই নিশানা গোলা দেখে জান্নাত থেকে মহিলারা আসবে আমার নবী মুস্তাফার মায়ের সেবা করার জন্য। জোরে বলে। আর আমাদের যখন আমরা যখন জন্ম নিলাম তখন আমাদের সেবা করার জন্য জান্নাত থেকে মহিলা এসছিল ভাই। তা আমাদের সেবা করার জন্য আমাদের খালা ফুপু এরকম হয় নাকি? কিন্তু আল্লাহর নবীর সেবা করার জন্য, তিনার মায়ের সহযোগিতা করার জন্য জান্নাত থেকে রমণী এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনার কবি বলছেন, আর দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দ তো ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোহ চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোহ চরণ। আর মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা, মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা, আর পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। জোরে বলেন। আর মা আমিনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসেন নবে, আসেন নবে, আসেন নবে পোশাক পরা, আসেন নবে পোশাক পরা, আসেন নবে পোশাক পরা, সুরমা পরা দুনয়ন। জোরে বলেন। আর আসেন নবে পোশাক পরা, আসেন নবে পোশাক পরা, সুরমা পরা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে
নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর জান্নাত হতে হাওয়া আসিয়া, জান্নাত হতে হাওয়া আসিয়া মারইয়াম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। আর জান্নাত হতে হাওয়া আসিয়া মারইয়াম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুহ চরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নবী গো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আপনার কোলে আছেন। দুগ্ধ পান করালেন ওই মহিলাটার নাম হযরতে সুওয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুগ্ধ পান করাইয়া সুবহানাল্লাহ আমিনার কোলে দিলেন। সুওয়াইবিয়া খবর দিতে গেল আপনার আবু লাহাবের কাছে। আবু লাহাবকে খবর দিল, আবু লাহাব শুনুন, আপনি তাড়াতাড়ি ওঠুন। দরজা আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাড়াতাড়ি খোলা হলো। আবু লাহাব বলে, সুওয়াইবিয়া রে, যে আমার কাঁচা ঘুমকে ভেঙে দেয় তাকে আমি সহজে ছাড়ি না, তুই কেন আমার ঘুম ভাঙলি? এবার আবু লাহাবকে বলল, বলে সুওয়াইবিয়া বলে শুনুন গো, বলে আমার মনিব, আমাদের এই মক্কার মধ্যে এমন একটা সন্তান এসেছে যেই সন্তানের জন্য সবাই দেখার জন্য আখ্যায়িত হয়ে আছে, সবাই আপনার দেখার জন্য পাগল পারা হয়ে আছে। বলে কে সে? এবার হযরতে সুওয়াইবিয়া বলেন, সেটা আপনার ভাই আব্দুল্লাহর ঘরে হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে এত সুন্দর আমাকে পায়গাম দিলি, খুশির খবর, যা তোকে আমি দাসী থেকে আজাদ করে দিলাম। সবাই মিলে বলেন, কি করলো? আজাদ করে দিলে, যে তোকে আমার বাড়ি তার কাজ করতে হবে না, যা তোকে আমি আজ থেকে আজাদ করে দিলাম। আজাদ করে দেওয়া হলো। এবার কিছুদিন পরে আবু লাহাব মারা গেল। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বপ্নের মাধ্যমে দেখে যে আবু লাহাব কবরের মধ্যে আযাবে লিপ্ত। আবু লাহাবকে বলে, আবু লাহাব গো, তুমি কেমন আছো কবরে, তুমি বলো। আবু লাহাব বলে, আমাকে আল্লাহ পাক শুধু আপনার এমন ভাবে শাস্তি দিয়ে যায়, আমি শুধু শাস্তির মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়েই থাকি, আমি কোন সময় আরাম পেতে পাই না। এবার আবু লাহাবকে জিজ্ঞাসা করে, তুমি কি একেবারে পাও না? আবু লাহাব বলে, আব্বাসকে বলে, শোনো আব্বাস, আমি একটা দিন সপ্তাহের মধ্যে আমি কবরে আরাম পাই। বলে কোন দিন? বলে সোমবারের দিন আমি আরাম পাই। ঠিক আছে, কেন তুমি পাও বলো আবু লাহাব। আবু লাহাব বলে, আব্বাস গো, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে এসেছিলেন, ওই নবীর সুপায়গাম আমি পেয়েছিলাম সুওয়াইবিয়া দাসীর দ্বারাই। তাই সুওয়াইবিয়া যখন আমাকে খবর দিয়েছিল, আমি ওই সময় এত খুশি হয়েছিলাম যে সুওয়াইবিয়াকে দাসী থেকে আমি আজাদ করে দিয়েছিলাম। যখন আমি আজাদ করে দেই, এই আঙ্গুলের ইশারা দিয়ে বুঝিয়েছিলাম, বলে দাসী সুওয়াইবিয়া তোমাকে আর কাজ করা লাগবে না। তাই আমার আল্লাহ
আল্লাহ পাক খুশি হয়ে যখন সোমবারের দিন হয় ওই সোমবারের দিনটা আমি ইমানদার গণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল করছেন স্বয়ং রব্বানা ইমানদার গণ জুলুস করোনা ও আশিকেরা শোনো নবীর আগমনের ঘটনা ও আশিকরে শোনো নবীর আগমনের ঘটনা পশু পাখি নবী চিনিল গাছপালা নবী চিনিল পশু পাখি নবী বলেন এসে গেছেন পশু পাখি নবী চিনিল গাছপালা নবী চিনিল মুনাফিক গো চিনিল না ইমানদার গণ জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল করছেন স্বয়ং রব্বানা ইমানদার গণ জুলুস করোনা আল্লাহুম্মা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা তাই বেরাদারান ইসলাম 15 মিনিটের মধ্যে সারব আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আমিনার ঘরে এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দাদু হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে সুবহানাল্লাহ আপনার যেন আপনার আল্লাহর ঘর কাবা আওয়াজ দিলেন আব্দুল মুত্তালিব শুনলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে চলে এসেছে তাই আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ চললেন বৌমার ঘরে এবার বৌমার ঘরের দরওয়াজায় গিয়ে যেমন পৌঁছাইছে বাবা যা দেখছে এমন একজন ব্যক্তি মাথায় পাগড়ি গায়ে জুব্বা আপনার দণ্ডায়মান হাতে তরবারি নিয়ে হয়ে আছে আব্দুল মুত্তালিব বলছে বাবা তুমি কি আমাকে ভিতরে যেতে দাও তো ওই ব্যক্তি বলছে যে দেখেন আপনি কে আমি জানি না তবে আপনার ভিতরে এখন যাওয়া হবে না যাব বাবা আমারই বৌমার ঘর আর আমি যেতে পাবো না বলে না আপনি যেতে পাবেন না কেন বলে দেখেন আপনার নাম আব্দুল মুত্তালিব আমি জানি আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি তবে এই সময় আপনার ভিতরে যাওয়া হবে না বলে কেন যাওয়া হবে না ওই বুজুর্গ ব্যক্তি বলছে শুনুন এই জন্য যাওয়া হবে না রহমতের নবী ঘরের ভিতরে আরাম ফারমাচ্ছে আর ওই রহমতের নবীকে আল্লাহর হাজারো হাজার ফেরেশতারা এখন দাঁড়ায়া সালাত ও সালাম পেশ করছে আর কিছু আমাদের মধ্যে মুনাফিক আছে সালাম পড়লে বুঝলেন ওদের জ্বলে উঠে আল্লাহর ফেরেশতারা সালাম পেশ করছে আমাদের মধ্যে কিছু মুনাফিক আছে এরা সালাম পেশ করে না নবীর কথাকে ভালো লাগে না বলে ভালো লাগবে যেদিন
তুই যেদিন মরবি সেদিন দেখবি কবরে গাওয়ার পরে কি আল্লাহর নবীর দাম কত, সালাম পড়ার জন্য কতটা আল্লাহর ফরমান ছিল, না মানার কারণে কবরে তার শাস্তি কত। এ বেরাদারান ইসলাম, আল্লাহর নবীর দাদো ভিতরে ঢুকতে আপনার পেছেন না, বাইরে আপনার দণ্ডায়মান হয়ে আছে। এবার ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, বাবা আপনি কে? এবার ওই সময়ে বলছেন, দেখেন আমি কে, পরিচয় দিচ্ছি। ঘরের ভিতরে যিনি আরাম ফরমাচ্ছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, আর আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। বলে ঘরের ভিতরে যেটা আরাম ফরমাচ্ছে ওটা হলো আল্লাহর হাবিব, উনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, উনি হলেন সাহেবে কোরআন, আর আমি হলাম হামিল কোরআন। অনেকক্ষণ পর চান্স পেলেন, ভিতরে গেলেন, তা আল্লাহর নবীর চেহারা দেখে আব্দুল মুত্তালিব ফিদা হয়ে গেছে। এবার নিজের সন্তানের কথা চলে আসলো ইয়াদে। আল্লাহ যদি তুমি আমার বেটা আব্দুল্লাহকে আজকে রাখতে, না জানি নিজের সন্তানকে দেখে কতই না খুশি হতো। বেটা আব্দুল্লাহ রে, আজকে যদি থাকতে রে বাপ, তাহলে তোর সন্তানকে দেখে কতই খুশি হতে। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব নিলেন কোলে, চুম্বন দিলেন, আদর করলেন, আমিনাকে দিলেন, বেটা আমিনা তোমার এই সন্তানকে নাও, লালন পালন করো, আমি আব্দুল মুত্তালিব আছি, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তাই ওই সময়ে হযরতে নবী পাককে দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান, চাঁদ, সূর্য, হরগেলে মান, ফারিস্তা, পারিন্দা, যা কিছু আমার আল্লাহ তৈরি করেছে, আব্দুল মুত্তালিবের যতদূর পর্যন্ত সুবহানাল্লাহ নজর গেল, সমস্ত জায়গা বরাবর আল্লাহর রহমত এবার ঝরেছে। তাই কবি বলছেন, ঝড় 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 রহমত ঝরে, সুবহে সাদেকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে, সুবহে সাদেকের ভোরে। বলছে ওড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। জোরে বলেন, আবার বলেন, আরে বলছে ওড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। ঝড় 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 রহমত ঝরে, সুবহে সাদেকের ভোরে। বলছে ওড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আর চেহারাতে নূরের ঝলক মারে, চেহারাতে নূরের ঝলক মারে, হাসিলে জানো মুক্তা ঝরে। জোরে বলেন, নবী হাসতেন তো মুস্কান বার, সুবহানাল্লাহ, খুশবু বাহির হতো। আরে চেহারাতে নূরের ঝলক মারে, আর হাসিলে জানো মুক্তা ঝরে। তাই আরে বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা, সুবহানাল্লাহ। বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কে রূপ দিল মোর খোদা। যে দেখে সেই নবীর সুরত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 রহমত ঝরে, সুবহে সাদেকের ভোরে। বলছে মোড়ে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। 3 ঘন্টার বক্তব্যর গজল হলো এগালা।
3 ঘন্টার বক্তব্যর গজল হলোই গলা, মানে এক একটা ঘটনা মোতাবেক এক একটা ছন্দ পেশ করা হয়। তাই কবি বলছে শোনে, আরে করবে না কেউ আর মরতে পূজা, সুবহানাল্লাহ। আবার বলেন, আরে করবে না কেউ মরতে পূজা, এসে গেছে বান্দাদের রাজা, সুবহানাল্লাহ। নবী এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আগমনে কাবা শরীফের ভিতরে সুবহানাল্লাহ একটা নয় দুইটা নয় 360 খানা আপনার বুথ ছিল। এবার নবীর আগমনের খবর যেমন বাবা পেয়েছে, কাবা শরীফের মধ্যে যতগুলা বুথ ছিল সব থরে থরে মুখের ভরে আছাড় পাছাড় খেতে লাগলো, সব উল্টা পাল্টা হয়ে, কার হাত একদিকে ট্যাং একদিকে। আরে করবে না কেউ আর মরতে পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা, যার পরশ পেয়ে আমার বেড়ে গেল শোভা। ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভরে, আর বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। আর মা আমিনার ছোট কোটে রে হোরে রায়ে সে তাওয়াফ করে, মা আমিনার ছোট কোটে রে হোরে রায়ে সে তাওয়াফ করে। এসে মাহাজেরা দিতে যে পাহারা, এসে মাহাজেরা দিতে যে পাহারা, মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা। ঝড় 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 রমা ঝরে সুবহে সাদেকের ভোরে, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। শির শির আর হিংসা মনে যেজন রাখে পোষে, কাটায় যাবে প্রতি মাসে মাসে। হিংসার অপর নাম হলো অহংকার, অহংকারে পতন আছে জানা সবার। বলছে হো যায় ফাতাই মনকে করো সাফাই, বলছে হো যায় ফাতাই মনকে করো সাফাই। হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই, হিংসা যারা করে তারা ইবলিসের ছোট ভাই। ঝড় 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 রহমা ঝরে সুবহে সাদেকের ভরে, বলছে মোড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনার ঘরে। এই পর্যন্তই আমাকে বলেছিল বক্তব্য দেয়া না চাহে না দেন, দুটা গজল শোনাবেন, একটা বেশি শুনিয়ে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন। সবাই মিলে একবার বলেন, হ্যাঁ অন্য সুরে তারপর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।